সম্প্রদায়ের মানুষ যারা, তারা কোনো মাহফিলে ঠিক মতো মাহফিল করতে পারতেন না। যে পরিবেশ 5 তারিখের পরে এসছে, এইটা আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এর জন্য আমি বিএনপির পক্ষ থেকে এবং ইকবাল জামাত ইসলামের রাজনীতি করেন, আমরা সবাই ইনশাআল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে থাকবো। ওই স্বৈর শাসক এই দেশে যারা কোনোদিন ফিরে আসতে না পারে। আন্দোলনের মাধ্যমে সেই স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়। পতন হওয়ার পরে ওনার মামার বাড়ি পাশের দেশে, সেখানে গিয়ে উনি আশ্রয় নেন। আর উনি এই দেশ থেকে চলে যাওয়ার পরে এদেশের মানুষ, আমরা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা ভালো আছি। ভালো আছেন না আপনারা? হ্যাঁ, আপনারা দুই একটা কথা বলতে পারেন যে আমরা যে সমস্ত প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য আমরা কেনাকাটা করি না, তার দাম হয়তো একটু বেশি। এই বেশিটার কথা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ হয়তো সামনে সহনীয় পর্যায়ে চলে আসবে। কিন্তু যেই শাসকের আমলে আমরা এদেশের মানুষ, যেই স্বৈর শাসকের শাসন আমলে আমরা ছিলাম, তার থেকে আল্লাহর অশেষ রহমতে আমরা এখন অনেক ভালো আছি। ভাই এখানে বক্তব্য বলেছেন প্রায় 2000 ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন। প্রায় 30,000 মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন, অন্ধত্ব বরণ করেছেন, কারো হাত নাই পা নাই, বিভিন্ন ভাবে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর 2000 মানুষ শহীদ হয়েছেন সেই 36 দিনের আন্দোলনে। কিন্তু তারা শহীদ হয়েছেন, তারা আজকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের তো একটা দায়িত্ব আছে, যারা শহীদ হয়েছেন এদেশের মানুষকে আজকে কিছুটা সুখ দিয়ে গেছেন, তারা শান্তিতে আছি আমরা, তাদের জন্য কাজ দিয়ে আমাদের দোয়া করতে হবে। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করেন। যারা আজকে চিকিৎসাধীন অবস্থায় আছেন, অতি দ্রুত যেন তারা সুস্থ হয়ে ওঠেন, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আমি শুধু আপনাদের অনুরোধ করি, এই যে যে জায়গায় আজকে মাহফিল হচ্ছে, এর আগেও আমি এই জায়গায় মাহফিলে এসেছি। আগের দিনের পরিবেশ আর আজকের পরিবেশ অনেক পার্থক্য। আগে ইকবাল ভাই একটা মাহফিলে যেতে পারতেন না, আমিও যেতে পারতাম না। আমাদের শ্রদ্ধেয় মাওলানা মহোদয়, আলেম সম্প্রদায়ের মানুষ যারা, তারা কোনো মাহফিলে ঠিক মতো মাহফিল করতে পারতেন না। যে পরিবেশ 5 তারিখের পরে এসছে, এইটা আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এর জন্য আমি বিএনপির পক্ষ থেকে এবং ইকবাল জামাত ইসলামের রাজনীতি করেন, আমরা সবাই ইনশাআল্লাহ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে থাকবো। ওই স্বৈর শাসক এই দেশে যারা কোনোদিন ফিরে আসতে না পারে, এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।